২০১৬ সালে আমেরিকান ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। তবু ২০২১ সালের জুলাই মাসে টার্কিশ এয়ারলাইন্সে করে যুক্তরাষ্ট্র থেকে ১৮টি ব্রাহ্মা গরু দেশে আনে সাদিক অ্যাগ্রো। একটি গরু আকাশপথে প্রাণ হারায়। নিষিদ্ধ জাতের এতগুলো গরু আমদানি করলেও এর সপক্ষে বৈধ কোনো কাগজ সাদিক অ্যাগ্রোর কাছে ছিল না, অর্থাৎ অবৈধভাবেই এই গরু দেশে ঢুকায় তারা। সে সময় সাদিক অ্যাগ্রো ৩টি নথি জমা দেয়: গবাদি পশু আমদানি সংক্রান্ত একটি নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি, প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী কোয়ারেন্টাইন বিভাগের একটি চিঠি এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গবাদি পশু আমদানির অনুমতিপত্র। শুল্ক কর্মকর্তারা জানান সবগুলো নথিই জাল। জমা দেয়া ৩টি কাগজেই স্বাক্ষরকারীর নামের জায়গায় লেখা ছিল মোহাম্মদ ওমর ফারুক নামে প্রাণী সম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তার নাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণী সম্পদ কোয়ারেন্টাইন কেন্দ্রে পশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত মোহাম্মদ ওমর ফারুক জানান, সাদিক অ্যাগ্রোর কোনো কাগজে আমি সই করিনি। তারা প্রতারণার মাধ্যমে ওই কাগজ তৈরি করেছিল। জাল নথি দিয়ে গরু আনার ওই ঘটনায় এরপর মামলা দায়ের করা হয়। আদালতের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষে রায় আসে। ওই ১৭টি ব্রাহ্মা গরু বাজেয়াপ্ত করে রাখা হয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে, উঠানো হয় নিলামে। মজার ব্যাপার হচ্ছে, সেই নিলাম থেকেই ফের নামমাত্র মূল্যে গরুগুলো কিনে নেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের তথ্য অনুসারে ব্রাহ্মা জাতের এই গরু নিলামে প্রতি কেজি মাত্র ২৮০ টাকা দামে কিনে নেন তিনি। এই দরে হিসাব করলে কোটি টাকা দাম চাওয়া ১৩০০ কেজি ওজনের ব্রাহ্মা গরুটি প্রাণী সম্পদ অধিদপ্তর বিক্রি করেছে মাত্র ৩,৬৪,০০০ টাকায়। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন নামে এইসব গরু কেনেন বর্তমানে বিডিএফ এর সভাপতির দায়িত্বে থাকা ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশনায় প্রতিযোগিতাহীন নিলামে গরুগুলো ইমরানের হাতে তুলে দেয়া হয়। ঢাকার সাভারে অবস্থিত প্রাণী সম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ব্রাহ্মা জাতের ১৫টি গরু রমজানের আগে নিলামে বিক্রি করা হয়েছিল। এগুলো জবাই হয়েছে কিনা আমাদের জানা নেই। সুলভ মূল্যে মাংস বিক্রির জন্য দেয়া হয়েছিল, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য ছিল না। বিক্রির সময় শর্ত ছিল গরুগুলো জবাই করে রমজানে সুলভ মূল্যে মাংস বিক্রি করবেন ইমরান। মাংস তিনি ঠিকই বিক্রি করেছেন, তবে অন্য গরুর। অভিযোগ রয়েছে, ওই ব্রাহ্মা গরু কেনার পর তা মাংস হিসেবে বিক্রি না করে খামারিদের কাছে কয়েক লাখ টাকার সিমেন্ট বিক্রি করেছেন ইমরান। কৌশলে ব্রাহ্মা জাতের গরুগুলো নিজের কাছে রেখে দেন চতুর এই খামারি। জানতে চাইলে প্রাণী সম্পদের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হক গণমাধ্যমকে বলেন, সাদিক অ্যাগ্রো অবৈধ উপায়ে ব্রাহ্মা গরু এনেছিল। মামলায় হেরে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সুলভ মূল্যে মাংস বিক্রির উদ্দেশ্যে গরুগুলো দিয়েছিলাম। সরল বিশ্বাস পুঁজি করে কেউ প্রতারণা করলে আমরা ব্যথিত। নিলামের সেই গরুগুলো থেকেই একটি গরু এপ্রিল মাসে রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় প্রদর্শনও করেন ইমরান হোসেন। তখনই উচ্চ বংশীয় তকমা দিয়ে ব্রাহ্মা জাতের ওই গরুর কোটি টাকা দাম হাঁকিয়ে বেশ আলোচিত হন। ইমরান তখন বলেছিলেন, গরুটার দাম ১ কোটি চাওয়া হচ্ছে, এটার অনেক কারণ আছে। এই গরুর ১১০ বছরের বংশ পরম্পরা আছে। আরেকটা বড় কারণ হচ্ছে গরুটার বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। গরুটা বংশমর্যাদাপূর্ণ হওয়ায় দাম বেশি। কোটি টাকা দাম হাঁকানো ব্রাহ্মা গরুটির গায়ে ৯৬২ নম্বর দেওয়া হয়েছে। গরুটি মিভি8 নোভাল 962/7 রেঞ্জের, কিন্তু V8 রেঞ্জের ওয়েবসাইটে গিয়ে একই নম্বরের গরুর দেখা মিললেও গরুর উচ্চতা ও গায়ের রঙের কোনো মিল নেই। ওয়েবসাইটে থাকা গরুটির মায়ের ছবি পাওয়া গেলেও বাবার ছবি পাওয়া যায়নি। দাদার সম্পর্কেও কোনো তথ্য নেই, ফলে বংশ মর্যাদার খোঁজ পাওয়া যায়নি। কোরবানির ঈদের আগে ব্রিটেল জাতের ৫ ফুট ৩ ইঞ্চি উচ্চতার একটি খাসি নিয়ে বিতর্কের জন্ম দেয় সাদিক অ্যাগ্রো। দাম হাঁকানো হয় ১৫ লক্ষ টাকা। ১২ লাখে সেই ছাগলটি কিনেই লঙ্কা কাণ্ড বাঁধান কাস্টমস কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিক রহমান ইফাত। জানা যায়, ঈদের আগে যশোরের একটি হাট থেকে এই ছাগল কেনে সাদিক অ্যাগ্রো। এটি আসলে পাঞ্জাবের একটি জাত। ১৮২ কেজি ওজনের ছাগলটিকে বর্তমানে লোহার খাঁচায় রাখা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে অবস্থিত বেড়িবাঁধ সংলগ্ন রামচন্দ্রপুর খালের একাংশ দখল করে গড়ে ওঠে সাদিক অ্যাগ্রো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কয়েকবার নোটিশ দিলেও খামার কর্তৃপক্ষ বিষয়টি কখনো আমলে নেয়নি, বরং সময়ে সময়ে রাস্তা বন্ধ করে গরু বিক্রিও করে তারা। খালের বৈধ দখলদারিত্ব ও খাল পুনরুদ্ধার করতে সাদিক অ্যাগ্রোতে তাই অভিযান চালায় ঢাকা সিটি উত্তর কর্পোরেশন।